ইমেলটাও যখন হচ্ছে যে নট নাল অর্থাৎ তার কোনো একটা ভ্যালু আছে তখন হচ্ছে যে এই কাজটা হবে, ঠিক আছে? তাছাড়া হচ্ছে যে কিছুই হবে না, তাছাড়া কিছুই হবে না। আর নর্মালি আমার এই যে টাইমারটা এখানে রাখতেছি না, আমি এই সব কিছু শেষে সব সে চেক টেক করে এখানে এটাকে আবার হচ্ছে যে রেজিস্টার করে দিবে আর ডিজেবলটাকে হচ্ছে যে ফলস করে দিবে। আর এইখানে আমাদেরকে হচ্ছে কিছু কাজ করা লাগবে, যে ডলার ডট অ্যাজাক্স সেকেন্ড ব্র্যাকেট ইউআরএল দেন হচ্ছে মেথডটা হবে হচ্ছে যে পোস্ট, আর হচ্ছে যে ডাটা হচ্ছে, আচ্ছা ডাটা আমরা ক্লিক করছি কোনটার উপরে? ক্লিক করছি কিন্তু বাটনের উপরে। মেইনলি আমার ডাটাটা হচ্ছে যে এইখান থেকে পাবো, তাইলে আমাকে ওইখানে বলে দিতে হবে যে ডাটাতে কি হবে। ডাটাতে হবে হচ্ছে যে ডলার রেজিস্টার ফ্রম ডট সিরিয়ালাইজ ACR সিরিয়ালাইজ মেথডটাকে কল করলেই হচ্ছে ডাটা, আর হচ্ছে সাকসেস SUCCES সাকসেস ফাংশন, জাস্ট এখানে হচ্ছে যে একটা কল ব্যাক ফাংশন। আচ্ছা সেমিকোলনের দরকার নাই। ওকে দেখেন এখানে হচ্ছে লগ করতেছি, সাপোজ রেসপন্স দিয়ে দিলাম, হ্যাঁ রেসপন্স, আর রেসপন্সটাকে হচ্ছে যে কনসোল লক করি। তো দেখেন এখানে কি হলো, জাস্ট আমরা একটা হচ্ছে যে অ্যাজাক্স রিকোয়েস্ট কল করতেছি। ইউআরএলটা কি হবে? ইউআরএলটা হবে হচ্ছে আমার এইখানে, আমি তো আছি কোথায়? login.php তে, তাই না? আমার এই কোডটা তো কাজ করতেছে হচ্ছে যে এইখানে login.php এর মধ্যে। তাইলে আমরা হচ্ছে ইউআরএলটা যেটা করব, ইউআরএলটা হবে হচ্ছে যে আপনার অ্যাডমিন প্রজেক্টের মধ্যে গিয়ে অ্যাডমিনের মধ্যে থেকে হচ্ছে যে সাপোজ অ্যাকশন নামে একটা ফাইল নেই, এখানে একটা ফাইল নিচ্ছি সাপোজ অ্যাকশন ACTION অ্যাকশন, এই ফাইলের মাধ্যমে হচ্ছে আমরা কাজ করব। তাইলে শুরুতে আমার এখানে হবে হচ্ছে ডট স্ল্যাশ, আচ্ছা নরমালি আমি যদি এখানে হচ্ছে যে অ্যাডমিন স্ল্যাশ ACTION.php এই ফাইলটাকে পাঠাই দিলাম, তাইলে সে কি কাজ করে একটু দেখে আসি। হ্যাঁ আমরা একটু চেক করে নিই যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। এই নেটওয়ার্ক ট্যাবে যাবেন, নেটওয়ার্ক ট্যাবে গিয়ে এখান থেকে আবার ফিল আপ করে নেন। এই যে নেম আসছে, এখানে admin@gmail.com করে দিলাম, আর পাসওয়ার্ডটা 123456, এটা 123456 করে দিলাম। দিয়ে রেজিস্টারে যদি ক্লিক করি, সে দেখেন action.php-টা পাচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে ওই যে সে হচ্ছে যে অ্যাডমিন হয়ে গেছে, এখানে মেইনলি অ্যাডমিনটা হচ্ছে হবে না। হ্যাঁ এখানে অ্যাডমিনটা হবে না। এখানে খেয়াল করেন যে আমাদের একটু ভুল হয়েছিল। ওখানে হচ্ছে যে লোকাল হোস্ট, আমার তো মেইনলি এইটা হচ্ছে যে রুট ডোমেন, দেন হচ্ছে যে অ্যাডমিন হয়ে গেছিল, তারপর হচ্ছে action.php। তো এটাকে আমরা একটু সুন্দরভাবে হ্যান্ডেলিং করতে পারি। এটাকে করার জন্য আমরা এখানে হচ্ছে যে একটা কনস্ট্যান্ট নিয়ে নিই। কনস্ট ধরেন এটা হচ্ছে যে আমার একটা হবে আর কি, সাপোজ সাইট ইউআরএলটা কি হবে? সাইট ইউআরএলটা হবে হচ্ছে এতটুকু, ঠিক আছে, আমার মেইন ডোমেন। তাহলে আমি যদি এখানে এটা দিয়ে দেই, অর্থাৎ এটা হচ্ছে আমার মেইন ডোমেন, দেন আমার এইখানে ফার্স্টে হচ্ছে যে আমার আসবে কি সাইট ইউআরএল, দেন সাইট ইউআরএল এর সাথে, এখন সাইট ইউআরএল দিলে সে কোন পর্যন্ত পাবে? সাইট ইউআরএল দিলে সে পাবে হচ্ছে যে এই প্রজেক্ট পর্যন্ত। দেন এর সাথে আমাকে কি কাজ করতে হবে? এর সাথে হচ্ছে যে কনক্যাট করতে হবে অ্যাডমিনটাকে, দেন হচ্ছে অ্যাকশন ACTION action.php।
এই ফাইলটাকে অ্যাড করে দিতে হবে। তাহলে আমার সে হচ্ছে যে এই ফাইলটাই হচ্ছে যাবে। ফার্স্টে হচ্ছে সাইট ইউআরএল মানে হচ্ছে যে সে এতটুকু পাইলো, দেন হচ্ছে যে অ্যাডমিনের মধ্যে থেকে action.phpটাকে হিট করবে। আচ্ছা দেখেন এবার সে কি কাজ করে, রিফ্রেশ দিয়ে নিলাম, দেন এটাকে ফিল আপ করি, করে এইখান থেকে @gmail.com একটু ছোট করে দিই, 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 দিয়ে রেজিস্টারে যদি ক্লিক করি, এই যে দেখেন ওয়ার্কিং স্ট্যাটাস দেখেন 200। ওকে, এবার রেসপন্সে তো কিছুই পাবো না, কারণ আমরা তো কিছুই পাঠাই নাই ওই পাশ থেকে। তাহলে আমার action.php ফাইলটা যেটা আছে, এখানে আমরা আরেকটা জিনিস হচ্ছে পাঠাই, action.php ফাইলে আমরা অনেক কিছু করব। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যখন ডাটা পাঠাচ্ছি তখন এখানে আমি হচ্ছে যে আরো কিছু জিনিস পাঠাই দিতে পারি, যেমন and action action equal to সাপোজ আমরা এখন কি কাজ করতেছি, আমরা এখন হচ্ছে রেজিস্টার করতেছি। তাহলে আমি এখানে ধরেন দিয়ে দিলাম হচ্ছে যে রেজিস্টার, তাহলে অ্যাকশনে আমার এখন চলে যাবে হচ্ছে যে রেজিস্টার। খেয়াল করেন ভ্যালু ইয়াটা, আমি এখান থেকে হচ্ছে রিলোড দিয়ে নিলাম, দেন রিলোড দিয়ে আমি এটাকে হচ্ছে ফিল আপ করতেছি, ফিল আপ করে @gmail.com এখানে 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 দিয়ে রেজিস্টারে যখন ক্লিক করতেছি, এটাতে খেয়াল করেন যে হচ্ছে আমরা তো এখানে কিছু করি নাই, মেইনলি অ্যাকশনটা সে হচ্ছে যে আমরা অ্যাকশনে ওই এটা পাঠাই দিলাম। তাহলে এখানে আমরা একটা কাজ করি, প্রিন্ট $r $post আর ইকো প্রি, এটাকে আমরা এখানে দিয়ে দেই। এবার যদি আমরা হচ্ছে যে আবার রেজিস্টারে ক্লিক করি, এইবার দেখেন এই যে কি আসছে, এখানে একটু খেয়াল করেন যে কি আসছে। আচ্ছা, প্রিটা মেইনলি হচ্ছে দরকার ছিল না, আমি যেহেতু ব্রাউজারের ইয়া থেকে দেখতেছি তো দরকার ছিল না। দেখেন আমি আবার রেজিস্টারে যদি ক্লিক করি, এই যে কি আসছে, নেমের মধ্যে নেমটা আসছে, ইমেলের মধ্যে ইমেলটা আসছে, আর পাসওয়ার্ডের মধ্যে পাসওয়ার্ডটা আসছে, কনফার্ম পাসওয়ার্ডের মধ্যে কনফার্ম পাসওয়ার্ডটা আসছে, আর অ্যাকশনের মধ্যে দেখেন হচ্ছে যে রেজিস্টার আসছে। তাহলে এই অ্যাকশন ধরে আমি আবার এখানে কিছু কাজ করব, যেহেতু এই ফাইলে আমার অনেক কিছু হবে। তো সেই ক্ষেত্রে ইফ set $post of, ওইখান থেকে আমি কি পাঠাচ্ছি, এখানে দেখেন আমি হচ্ছে যে এই যে অ্যাকশন, তাইলে যদি এটা সেট থাকে এবং and $post of অ্যাকশনের ভ্যালুটা যদি হয় রেজিস্টার, ওই যে ওইখান থেকে যে ভ্যালুটা পাঠাচ্ছি যে রেজিস্টার, যদি এটার ভ্যালুটা হয় রেজিস্টার, তাইলে এখান থেকে হচ্ছে যে আপনার প্রিন্টার করবে $post, আর নাইলে ধরেন এখান থেকে হচ্ছে যে এখানে এলসে কিছু দেন না দেন কোনো সমস্যা নেই, এখানে ধরেন নর্মালি আমি ইকো করলাম হচ্ছে যে 0। তাইলে যদি অ্যাকশনে আমার হচ্ছে যে এটা আসে, তাইলে তো সে এই কাজটা করবে, আর নাইলে তো এখানে যাবে। দেখেন তাই হয় কিনা, যেহেতু পিএইচপি ফাইলে কাজ করছি আমি, সেই ক্ষেত্রে আমার রিফ্রেশ দিতে হবে না, আমি রেজিস্টারে ক্লিক করলেই দেখেন এখানে যে এই ভ্যালুগুলো আসছে এবং সে সর্বশেষ হচ্ছে 0। আচ্ছা, আমরা এটাকে একটা কাজ করি, যেহেতু এখানে আর অন্য কোনো কিছু নাই, এটাকে হচ্ছে এলসে দেই, এলস ইকো 0। এইবার খেয়াল করবেন যে আমার 0টা আর থাকবে না, এই যে দেখেন 0 নাই, তার মানে সে এইখানে ঢুকছে। ঠিক আছে, আর যদি আমরা হচ্ছে login.js এ সেইখানে ধরেন রেজিস্টার 1 2 3 এভাবে কিছু একটা দিয়ে দিলাম, এখন এটা তো নাই ওইখানে। এবার এখানে রিফ্রেশ দিতে হবে, যেহেতু js এ চেঞ্জ করছি, দেন ফর্মটা ফিল আপ করবেন, করে 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 দিয়ে রেজিস্টারে যদি ক্লিক করি, ইমেলটা দেই নাই, @gmail.com
দিয়ে যদি রেজিস্টারে ক্লিক করি, খেয়াল করেন 0, তার মানে সে ওইটা ধরতেছে, অ্যাকশন ধরে কিন্তু আমরা ওইখান থেকে কাজ করতে পারতেছি। হ্যাঁ, এখন এইখানে মেইনলি তো আমার রেজিস্টারই হবে, রেজিস্টার হবে এতটুকু, আর এটা তো হবে না। সে যদি এটা হয় তাহলে এই কাজগুলো করবে, না হলে সে কিছুই করবে না। এই একটা ব্যাপার স্যাপার এখানে থাকলো। এখন হচ্ছে যে আপনার ওই যে আমার বেশ কিছু জিনিস এখানে ডাটাবেস কনফিগারেশনাল যে ইস্যুগুলো আছে সেগুলো হচ্ছে ক্রিয়েট করতে হবে। তাইলে এই ক্লাসেস এর মধ্যে এখানে একটা ক্লাস আমরা হচ্ছে নিয়ে নেই, ক্লাসের নামটা ধরেন দিয়ে দিচ্ছি সাপোজ কনফিগ, CONFIG কনফিগ, আর এটার নেম স্পেসটা দিয়ে দিচ্ছি হচ্ছে যে F ক্লাসেস, CLASSES ক্লাসেস। আর এখানে হচ্ছে যে একটা কনস্ট্রাক্টর ফাংশন নিব, নিয়ে এইখানে আমার মেইনলি হচ্ছে ডাটাবেস কানেকশন থাকবে, আর একটা হচ্ছে যে পাবলিক $CON, এটা হচ্ছে যে পাবলিক একটা প্রপার্টি আমরা এখানে ডিক্লেয়ার করলাম, আর এখানে আমার হচ্ছে ডাটাবেস কানেকশন থাকবে। তাইলে দিস কন নিউ MySQL, আচ্ছা MySQLi, ঠিক আছে MySQLi। এখানে এই ইয়াটা না দিয়ে উপরে হচ্ছে ইউজ করে নিতে পারেন, এটা ইউজ MySQL, আচ্ছা MySQLটাকে ইউজ করে নিলাম, তাহলে আমরা এখান থেকে এটা নিয়ে কাজ করতে পারবো। আর এখানে আমার হচ্ছে হোস্ট, ইউজার নেম, পাসওয়ার্ড এবং হচ্ছে ডাটাবেস নেম। হোস্ট হচ্ছে আমাদের কি, হোস্ট আমাদের হোস্ট হচ্ছে যে লোকাল হোস্ট, তাইলে এখানে আমার হচ্ছে যে হোস্ট নেমটা চলে আসবে, হাই হাই HTTP সহ আসছে, হোস্টটা চলে আসবে। আর হচ্ছে যে কি ব্যাপার, কোথায় পেস্ট করছি আমি, এখানে আসবে এটা। ইউজার নেম হচ্ছে যে রুট, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, ডাটাবেজের নেমটা হচ্ছে যে আমাদের এই যে SSIT 5 প্রজেক্ট। তাহলে এটাকে কপি করে আমরা এখানে পেস্ট করলাম। ওকে, এখন এখানে হচ্ছে যে আমরা একটা চেক দিতে পারি যে ডাটাবেস কানেকশনটা আদৌ হচ্ছে কিনা। তাহলে দিস কন কানেক্ট ইরর, যদি কানেক্ট ইরর থাকে তাহলে এখানে হচ্ছে যে ডাই, এটাই হচ্ছে যে প্রিন্ট করবে, কানেকশন ইররে যা কিছু আছে সেটাই হচ্ছে যে প্রিন্ট করবে, আর না হলে কিছুই হবে না। ঠিক আছে, আর এই config.php এর মধ্যে হচ্ছে যে আমাদের কনফিগারেশনাল যে সমস্ত ইস্যুগুলো থাকবে সবকিছু এখানে আমরা করব। আর এর সাথে ক্লাসগুলো লোড করার জন্য আমরা হচ্ছে একটা ফাইল, সরি প্যাকেজ.json না, এটাকে বাদ দিচ্ছি, প্যাকেজ.jsonটাকে বাদ দিলাম। এখানে হচ্ছে যে আমার একটা composer.json ফাইল হবে, composer.json required dev auto load psr4 দেন হচ্ছে যে অ্যাপ, আর হচ্ছে যে এই পাশে কি হবে অ্যাপ। আচ্ছা, এটা হচ্ছে যে ডাবল কোটেশনের মাঝখানে লিখি অ্যাপ। ঠিক আছে, এতটুকু কাজ। এখানে ধরেন হচ্ছে যে নেম দিয়ে দিলাম মোতালেব হোসেন, HOSSAIN হোসেন, আর এখানে হচ্ছে আচ্ছা যাই হোক ইমেল টিমেল যা কিছু আছে এরকমই থাক, আমাদের যেরকম আছে এরকমই রাখলাম আর কি। এই মুহূর্তে আর কোনো কিছুই করতেছি না, জাস্ট এখন টার্মিনালে গিয়ে, আমার তো টার্মিনাল এই যে ওপেন আছেই, তাইলে টার্মিনাল থেকে আমরা এখন কি করব, COMPOSER composer dump dump AUTOLOAD composer dump autoload কমান্ডটা রান করে দিলাম, দেখেন কি ঘটনা ঘটে। ওকে ডান, এখানে চলে আসছে। হ্যাঁ, ভেন্ডরের মধ্যে আমার এই যে ফাইলগুলো চলে আসছে, সবকিছু চলে আসছে। তাইলে আমার এখন ওটা কিন্তু অটোলোডে চলে গেছে। এখন আমাদের কি করব, আমরা হচ্ছে আরেকটা ক্লাস নিয়ে নেই এই রেজিস্ট্রেশন করার জন্য। ঠিক
ঠিক আছে। তাইলে রেজিস্ট্রেশন করার কাজের গুলোর জন্য আমরা হচ্ছে যে একটা ক্লাস নিয়ে নেব, ক্লাসগুলো থাকবে হচ্ছে যে আমাদের এইখানে। তাইলে আমি এইখানে হচ্ছে হাই এটাকে কাট করতেছি কেন, নিউ ক্লাস, ক্লাসটা হচ্ছে অথ ক্লাস। তো দেখেন আমরা যেটা করতেছিলাম, আমাদের ক্লাসের নাম কি হবে, অথ। ওকে, এই যে চলে আসছে। আর আমরা এক্সটেন্ড করব হচ্ছে যে আপনার ওই যে কনফিগটাকে, ঠিক আছে, কনফিগটাকে এক্সটেন্ড করব। তাইলে আমার অথ ক্লাসে হচ্ছে যে এই কনফিগের মধ্যে যা কিছু আছে সেগুলো আমি পেয়ে যাব। এখন অথের মধ্যে হচ্ছে আমরা জাস্ট নরমালি একটা হচ্ছে ফাংশন বানাই, পাবলিক ফাংশন ইনডেক্স, জাস্ট টেস্ট পারপসে। এখানে ইকো করলাম WORKING, ওয়ার্কিং, ঠিক আছে, এতটুকু কাজ করলাম। এবার আমরা এই যে আমাদের যদি index.php ফাইলটা একটু ওপেন করি, এখানে অ্যাডমিন শো করতেছে, তো ওই যে index.php ফাইলটা যেটা আছে সেখানে এটা না করে এখানে একটু php শুরু করে ফার্স্টে হচ্ছে যে requirements .. vendor autoload.php, then use authটাকে ইউজ করব করে auth new auth, then auth index। তাইলে দেখেন সে কি কাজ করে। আমি যদি এখানে রিলোড দেই, এই যে ওয়ার্কিং, ওকে। বাট যদি এইখানে ধরেন কিছু একটা লিখে দিলাম, এবার যদি এখানে রিলোড দেই, এই যে কি আসছে, আমার ওখানে এরর আসছে, এই যে আননোন ডাটাবেস, এই ডাটাবেস সে পায় নাই। এবং মজার বিষয় হচ্ছে যেহেতু আমরা হচ্ছে যে এখানে হচ্ছে ডাই করে দিছি, সে কিন্তু আর হচ্ছে যে নিচেও যদি কোনো ইনস্ট্রাকশন থাকে সে কিন্তু আর সেইগুলোকে হচ্ছে কাজ করবে না। তাহলে আমার এটা হচ্ছে কাজ করতেছে, এটাকে আবার ঠিকঠাক করে দিই। এবার যদি এখানে হচ্ছে রিলোড দেই, এই যে ওয়ার্কিং, ওকে। এবার আমরা আবার হচ্ছে একটু login.php তে আসি, দেখেন এই হচ্ছে অবস্থা। এখন আমরা যেটা করতে পারতেছি যে এইখান থেকে ইনফরমেশন গুলো দিলে সেটা কিন্তু আমরা PHP থেকে ধরতে পারতেছি। আমাদের এই যে action.php থেকে আমরা কিন্তু এইখান থেকে ধরতে পারতেছি, প্রিন্টার দিয়ে সবকিছু আমরা এখান থেকে পাচ্ছি। তাহলে এখন আমার কাজটা কি, জাস্ট ইউজারটাকে হচ্ছে রেজিস্টার করা। আমি এখানে ভ্যালুগুলো দেই আরেকবার, @gmail.com 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 দিয়ে যদি হচ্ছে রেজিস্টারে ক্লিক করি, এই যে আমার অ্যাকশনের মধ্যে ভ্যালুগুলো সবকিছু চলে আসছে। এখন জাস্ট আমার হচ্ছে যে এই তিনটা ভ্যালু দিয়ে আমার ডাটাবেজে হচ্ছে যে এটাকে অ্যাড করে দিতে হবে, ইনসার্ট করে দিতে হবে। এবং ইনসার্ট করার পরে আমার এই ফর্মটাকে হচ্ছে আচ্ছা, ইনসার্ট করার পরে আমরা কি করব, তাকে হচ্ছে লগ ইন করাই দিব। আচ্ছা, তাকে লগ ইন করাই দিব না, লগ ইন করানো যাবে না, তার স্ট্যাটাসটা হচ্ছে যে ভেরিফিকেশনের জন্য থাকবে আর কি, ঠিক আছে। আর মেইনলি আমরা এখন যে ডিফল্ট ভাবে হচ্ছে যে একটা ইউজার রেজিস্ট্রেশন করে তার হচ্ছে যে লগ ইন করতে যাব, সে যদি স্ট্যাটাসটা যদি 1 থাকে তাহলে সে লগ ইন করতে পারবে, আর যদি না থাকে তাহলে হচ্ছে যে আবার এরর দেবে, ঠিক আছে। তো এই কাজগুলো করতে হবে। ইনশাল্লাহ আমরা হচ্ছে আগামীকাল কন্টিনিউ করতে পারবেন আপনারা। ক্লাস তো বিশাল বড় ক্লাস নিছেন, এটা তো প্র্যাকটিস করতে হবে। না, একটু প্র্যাকটিস আমরা প্র্যাকটিস না, ওইটা আমরা আবার এতটুকু আবার রিকভার করতে চেষ্টা করব। আমরা ওই প্রজেক্টের সাথে চালিয়ে যেতে পারি। আচ্ছা, আপনি করেন, পরশুদিন শুক্রবার আছে তো, আমরা ট্রাই করব। নূর ভাই আছেন তো না? সবাই আছেন তো নাকি? শুধুমাত্র রাজ ভাই বাদে তো সবাই থাকার কথা আজকে। তো ঠিক আছে, আজকে আমি আর হচ্ছে যে কন্টিনিউ করতেছি না, হ্যাঁ আজকে এখানেই শেষ করতেছি। আর
আগামীকাল আপনাদের ক্লাস হচ্ছে যে শুক্রবারে আবার, ঠিক আছে? আপনারা যেহেতু আজকে আমরা বেশ কিছু কাজ দেখলাম, তো এইগুলো হচ্ছে যে বৃহস্পতিবারের মধ্যে হচ্ছে প্র্যাকটিস করবেন, এবং বৃহস্পতি শুক্রবার 2 দিন সময় পাচ্ছেন। আর আমাদের ক্লাস তো হচ্ছে যে রাতে, তাই না? আমাদের ক্লাস তো হবে হচ্ছে যে শুক্রবারের রাতে। তো আপনারা এগুলো এর মধ্যে হচ্ছে যে সবকিছু ভালোভাবে প্র্যাকটিস করে নেবেন, এবং আপনারা যদি রেজিস্টার করতে পারেন তাহলেও ভালো, সমস্যা নেই, সেটারও কাজ করে ফেলবেন। আর আমি হচ্ছে শুক্রবারের দিন ইনশাল্লাহ হচ্ছে এই রেজিস্ট্রেশনের কাজগুলো, এরপরে হচ্ছে একটা ইউজার রেজিস্ট্রেশন করলে এখানে তাকে একটা মেসেজ দিব যে ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্ট্রেশন, বা এই জাতীয় কিছু একটা মেসেজ এখানে দিয়ে দেবো, এবং এই যে এই ডাটাগুলো হচ্ছে যে হয়ে যাবে, মানে ব্লাঙ্ক হয়ে যাবে। এরপরে হচ্ছে যে আপনার আরো কি কাজ করব, ওই ডাটাগুলো ব্লাঙ্ক হয়ে যাবে, এবং হচ্ছে যে এখানে মেসেজটা শো করবে। আবার আরেকটা কাজ করব যে মেসেজ দিয়ে দেবো যে প্লিজ কন্ট্যাক্ট অ্যাডমিনিস্ট্রেটর, যে হচ্ছে যে স্ট্যাটাস গুলো যাতে হচ্ছে যে সে চেঞ্জ করে নেয় আর কি। কারণ ডিফল্ট ভাবে একজন এখান থেকে যখন রেজিস্টার করতেছে তার স্ট্যাটাসটা তো হচ্ছে যে ইনঅ্যাক্টিভ থাকতেছে, অর্থাৎ 0। বাট আমরা তাকে হচ্ছে যে মেসেজ দিয়ে বলে দেবো যে তুমি হচ্ছে যে এখন অ্যাডমিনের সাথে যোগাযোগ করো, যোগাযোগ করে হচ্ছে যে স্ট্যাটাসটা হচ্ছে অ্যাক্টিভ করে নাও, ঠিক আছে? এবং তারপরে আমাদের কাজ হচ্ছে যে লগ ইনের কাজটা। আর দেখেন আমার তো এখানে অলমোস্ট তো সবকিছু ঠিকঠাক হয়ে গেল। তাইলে এখন আমি এই যে login.php থেকে এখানে এটাকে হচ্ছে যে নান করব, আর এখানে যেটা আছে এটাকে হচ্ছে বাদ দিয়ে দেব। এটাকে বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে এবার যদি আমরা রিফ্রেশ দিই, যে এই অবস্থায় আসছে, এখন দেখেন যে আমি যদি সাইন আপে ক্লিক করি এটা এখানে আসতেছে, এবং এইখান থেকে আমরা যে যা কিছু লিখবো @gmail.com 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 এটা লিখে রেজিস্টারে যদি ক্লিক করি, সে কিন্তু ওইখানে কিন্তু হচ্ছে যে আমার অ্যাকশন যাচ্ছে। আর এটা তো হচ্ছে যে রিমুভ করা তো একদম ইজি। এটা অলরেডি এর আগেও বেশ কয়েকবার দেখাইছি যে আমি তো রেসপন্সে বেশ কিছু স্ট্যাটাস মেসেজগুলো এখান থেকে পাঠাবো, সেগুলো নিয়ে আমরা কাজ করব। আর নর্মালি ওই ডাটাটা আমাকে করার জন্য কি করতে হবে, জাস্ট যে এটাকে ধরবেন, এটাকে ধরে আচ্ছা ডট না 0 ডট হচ্ছে রিসেট করে দিবেন ফর্মটাকে। জাস্ট রিসেট মেথডটাকে কল করলে ফর্মটা রিসেট হয়ে যাবে। এটা আমরা করব হচ্ছে যে ওই স্ট্যাটাস গুলো নিয়ে তারপরে কাজ করব। আমি জাস্ট এমনি এটা হচ্ছে অ্যাড করে রাখলাম। দেখেন সাইন আপে যদি ক্লিক করি, এবার এখান থেকে নেম admin@gmail.com, দেন হচ্ছে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 এগুলো দিয়ে রেজিস্টারে যখন ক্লিক করতেছি, হাই সে ওইখানে মনে হচ্ছে যাচ্ছেই না, তাই না? রেসপন্স কি ব্যাপার, দাঁড়ান একটু দেখি এখানে কি ঝামেলা হইলো। সে তো ওইটাকে ব্লাঙ্ক করে দেওয়ার কথা। আচ্ছা এরে ও মেইনলি ওই যে ওইখান থেকে তো সে হচ্ছে যে পাচ্ছে আর কি। আপনার এইখান থেকে যেটা প্রিন্টার করা আছে, তো এটাকে একটু বাদ দেই। বাদ দিয়ে এবার যদি এখানে হচ্ছে রিফ্রেশ দেই, দেন সাইন আপে ক্লিক করলাম, এখান থেকে @gmail.com 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 দিয়ে রেজিস্টারে যদি ক্লিক করি, এই যে দেখেন, খেয়াল করছেন ওইটা নাল হয়ে গেছে। এই তো এখন আমার হচ্ছে যে কাজ কি থাকবে, এই action.php তে এসে এটাকে রেজিস্টার করা, এবং রেজিস্টার করার আগে আমাকে আবার চেক করতে হবে যে এই ইমেলটা অলরেডি এক্সিস্ট আছে কিনা, সেগুলো চেক করতে হবে। এই জাতীয় কিছু কাজ করা লাগবে। তো ইনশাল্লাহ আমরা হচ্ছে শুক্রবারে আর কি এই লগ ইন রেজিস্ট্রেশনের কাজগুলো আমরা হচ্ছে কমপ্লিট করে ফেলবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং এইগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। আর বিশেষ করে আজকে, যদিও আমরা হচ্ছে যে আজকে যে কাজগুলো দেখছি এই কাজগুলো আগের থেকে আমরা জানি বা এগুলো করে আসছি, বাট আজকে আমরা বেশ কিছু জিনিস একসাথে দেখছি, এবং মানে এতদিন তো খন্ড খন্ড আকারে দেখছি, তাই না? এক একদিন এক একটা পার্ট নিয়ে কাজ করছি। আজকে সবগুলো কিন্তু একসাথে মিলায় কিন্তু আমরা একটা কাজ করতেছি, এবং আমাদের দেখেন সুন্দর একটা কাজ কিন্তু হচ্ছে। আমাদের বিশেষ করে লগ ইনের যে ইয়াটা আমরা করলাম খুবই সুন্দর হয়েছে।
এবং এখানে দেখেন আপনি চাইলে এগুলোকে কাজে লাগায় বা এই প্রসেসগুলো কাজে লাগায় আরো সুন্দর কিছু কিন্তু এখন করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই শেষ করতেছি, ইনশাল্লাহ দেখা হবে আগামী শুক্রবারে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।